আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। দেখাবো ন্যাচারাল চুল ঠিক রেখে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এবং তাও ফটোশপ 7.0 তে সেটি দেখিয়ে দেব। খুব সহজ টেকনিকে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন। আমরা অনেক সময় এটাকে লেসার টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি এবং কি পেন টুলের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকি। সেটা হলো এই চুলটা কিন্তু ন্যাচারাল তখন কিন্তু থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে ন্যাচারাল চুল রেখেই আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব সেটি দেখিয়ে দেব। এখানে প্রথমে আমি পেন টুলের মাধ্যমে দেখাচ্ছি। পেন টুল, ধরুন আমি আপনি এক্সাম্পল দেখাচ্ছি। এখানে যদি আপনি এরকম চুলের ভাঁজটা আপনি লেয়ারটা এখানে রাখতে চান, সেক্ষেত্রে ধরুন এতটুকু পরিমাণ আমি দেখাচ্ছি। এটাকে থেকে দিলাম ম্যাক্স সিলেকশন, কপি, ডিলিট বাটন প্রেস করে দেব। এখন দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করেছি, কিন্তু এখানে কিন্তু ন্যাচারাল মোডটা কিন্তু নেই। এখানে কিন্তু সাদা সাদা ভাবটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। এটাকে খুব সঠিক পন্থায় আপনি কিভাবে করবেন, শুধু 7.0 এর মাধ্যমে এই অপশনটা আপনি পাবেন। এবং কি অন্য যে ফটোশপ সাইটগুলো রয়েছে, সব ফটোশপ পিএস 2024 যেগুলা, এগুলা কিন্তু লেটেস্ট ভার্সন যেগুলা, এগুলা অনেকটাই আপডেট দেওয়া থাকে। এটা ওল্ড ভার্সন, এটা কিন্তু বেশ কিছু টেকনিক আপনাকে কাজ করতে হবে। এখন এটাকে আমি রিমুভ করব, চুলটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। সেটি কিভাবে করব? এখানে ফিল্টারে চলে যাব। এখানে এক্সট্রেট অপশন দেখতে পাবেন। অল্টার কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিলে এরকম একটা অপশন চলে আসবে এবং কি মাউসের শর্টকাট কিবোর্ডটা ব্যবহার করলেই কিন্তু এটা চলে আসবে। কিবোর্ডের কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিলাম। এখন এখানে মার্ক যে ইয়েস টুলটা দেখতে পাচ্ছেন, এটাকে এই সাইডে নিয়ে এইভাবে আমি ছবিটা জুম করে দেখাচ্ছি। আপনি এই সাইডটা ধরবেন, শেষ প্রান্ত থেকে এটাকে ধরে এভাবে আপনি চুলটাকে একটু বাজিয়ে নেবেন। যতটুকু আপনি সাদা দেখা যায় ততটুকু পরিমাণ আপনি এখানে ফিল করবেন। ফিল করে এতটুকু পরিমাণ একটু চুলের ভিতর সাইডে নিয়ে নেবেন, যাতে চুলটা ন্যাচারাল রেখেই যাতে রিমুভটা করে দিতে পারে। সেক্ষেত্রে এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম। এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দেব। এখন এখানে ফিল কালার দেখতে পাচ্ছেন, ফিল অপশনে ক্লিক করে এখানে আপনাদের 0 থাকতে পারে স্মুথ, এটাকে আপনি 100% করে দিবেন। 100% করে দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা তো ইরেজ হয়েছে। আমি একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দেখাচ্ছি। এখানে ক্যারেটে নিউ ফিল কালার, সলিড কালার, এখন একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ধরুন হোয়াইটই দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি নিচে সেট করে দিলাম। অ্যান্ড আগেও কিন্তু হোয়াইট ছিল, সেটা হোয়াইট দিলে অনেকে মনে করবো যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে আমি অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখুন এই চুলটা কিন্তু এলোমেলোই রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ইরেজ হয়েছে, দেখতে পাচ্ছেন। এপাশেও দেখুন এই চুলটা কিন্তু এলোমেলোই রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে বেশ কিছু ইরেজ আছে, এটা ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি ইরেজ করে দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আউটসাইডে যদি কোনো কিছু থাকে এরকম দেখতে পান যে হয় এটি ইরেজ হয়নি, সেক্ষেত্রে আপনি একটু হালকা একটু ইরেজ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। খুব সহজ টেকনিকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে নিতে পারেন এবং এই ছবিটাকে আপনি প্রফেশনাল মানের একটা ছবিতেও কিন্তু আপনি রূপান্তরিত করতে পারেন। সেটা হলো আমি এটা কেটে দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা হাইড করে দিলাম। এখন পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। পেন টুলে চলে যাব। পেন টুল, এখান থেকে এই ছবিটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলাম। এখন এই সাইডে একটু মার্ক করে নেব। পুরো ছবিটা আমি মার্ক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। ডিলিট বাটন, ওকে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে কিছু রয়েছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা তো ইরেজ হয়ে গেছে। এখন আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করব। চুজ করার জন্য এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট লেয়ার। এখন চলে যাব একটি ব্যাকগ্রাউন্ড। আমি একটু ব্যাকগ্রাউন্ড চুজ করব এখানে।
ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে বসাবো। বসানোর ক্ষেত্রে এটা এরকমই থাকবে। এটাকে ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে উপরের লেয়ারে, এটা উপরের লেয়ারে সিলেক্ট করা থাকবে। তখন আপনার নিচের লেয়ারে সিলেক্ট করে এই ছবিটাকে ধরে ড্যাশ করে এখানে ছেড়ে দেবেন এবং কি ট্রান্সলেট করে আপনাকে এটাকে ছোট বড় করে নেবেন। আপনি ট্রান্সলেট করে একটু ছোট বড় সাইজ একটু ছোট বড় করে নেবেন। ছোট বড় করে এটাকে অন্য একটি কালারফুল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটু দেখানোর জন্য দিলাম, অন্য একটি কালারফুল ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই আমি দিব, ধরে ছেড়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। এটাকে একটু বড় করে নিচ্ছি, আমি বড় করে নিলাম। এখন কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে এটাকে একটু ব্লু কালারে ইফেক্ট দিয়ে দিব। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লু কালার ইফেক্ট দিয়ে দিলাম। এখন এই ছবিটাকে আমি একটু ব্লার করে দিব যাতে বোঝা যায় আপনি ডিএসএলআরে ছবিটা তুলছেন। এটা কিন্তু একটা মোবাইলের ছবি, কীভাবে ডিএসএলআরে পরিণত করবেন এটাও একটু দেখিয়ে দিলাম। ফিল্টারে চলে যাব, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এটাকে একটু ব্লার করে দিবেন আপনি। এটা কিন্তু বেশি ব্লার হয়ে যাবে, হালকা হালকা আপনি এটা এখানে রাখবেন। আর একটু বাড়িয়ে দিতে পারেন আপনি, আর একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা, চুলের যে লেয়ারটা এটা কিন্তু ঠিক রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা চেঞ্জ করেছি। এটাকে আরেকটু আপনি বাড়িয়ে দিতে পারেন, এতটুকু রাখলেও আপনার ছবিটা কিন্তু সুন্দর লাগবে। কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু হাইলাইট করে দিব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ক্লিক করে দিয়ে একটু কালার দিয়ে দিলাম। কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে একটু ইফেক্ট আমি দিয়ে দেবো এখানে, ছবিটা যাতে সুন্দর দেখায়। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক, চুলটা একটু ব্ল্যাক করে দিলাম। চলে যাব আবার ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ ইওর প্রফেশনাল, ছবিকে একটু গ্রিন করার জন্য এটাকে আমি ওকে করে দিলাম। এখন দেখুন আগের ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, অনেকটা কিন্তু তফাৎ হয়ে গেছে। এবং কি নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু আমি আর একটু হাইলাইট বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রোল এল, একটু আর একটু গাঢ় করে দিচ্ছি। এখন আমি ছবি যদি আপনাদের দেখাই, দেখুন এটা কিন্তু অরিজিনাল ছবিটা আর এটা আমি কাজ করেছি। এখন দেখুন দুটি ছবির তফাৎটা যদি দেখেন, অনেকটাই কিন্তু এই ছবিটা অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে আপনি একটি ছবি সুন্দর করে নিতে পারেন এবং খুব সহজেই কাজটা করে নিতে পারেন। এবং মোবাইলের ছবি যদি আপনি ডিএসএলআরের মতো করতে চান, এই টেকনিকটি অবলম্বন করতে আপনি মোবাইলের ছবিটিও আপনি ডিএসএলআরের মতো রূপান্তরিত করতে পারেন, ডিএসএলআরের রূপ দিতে পারেন। তখন কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মোবাইলের ছবি বা এটা আমার ক্যামেরার ছবি, এটা কিন্তু তখন কেউ বুঝতে পারে না, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করে দিয়েছেন, ছবিটা কিন্তু আপনি ঠিক রেখেছেন। তাহলে দেখলেন খুব সহজেই কাজ করতে পারেন। ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। এবং কি নুরিটেক বাংলা একটি আমার পেজ রয়েছে, একটি ফটোশপ টিপস একটি পেজ রয়েছে, সেই পেজে আপনারা ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।